শান্তি প্রতিষ্ঠার কঠিন আলোচনায় ব্যস্ত বিশ্বের শীর্ষ নেতারা। একদিকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা। এই পরিস্থিতি মিশরের শারম আল শেখে বিশ্ব নেতাদের সম্মেলনে যেন ছিল একটাই লক্ষ্য, স্থায়ী সমাধান খুঁজে বের করা। কিন্তু কূটনৈতিক কনক্রিট সেই আলোচনার মাঝেই ঘটল এক অপ্রত্যাশিত মুহূর্ত, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গত সোমবার লোহিত সাগর সংলগ্ন শহর শারম আল শেখে অনুষ্ঠিত সম্মেলনের এক আনুষ্ঠানিক পর্বে হঠাৎ করেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে দিকে তাকিয়ে বলেন, আমি দেখলাম আপনি যখন বিমান থেকে নামলেন আপনাকে দারুণ লাগছিল, কিন্তু একটা ব্যাপার, আপনার এই ধূমপানের অভ্যাসটা আমাকে ছাড়াতেই হবে। এই কথাতেই পুরো পরিবেশ হালকা হওয়া বইতে শুরু করে। মেলোনিও হেসে জবাব দেন, ধূমপান না করলে আমি হয়তো কম বন্ধুসুলভ হয়ে যাই। এ সময় পাশেই দাঁড়ানো ফ্রান্সের প্রেসিডেন্টের এনামুয়েল মাখো মজা করে বললেন, মেলোনিকে ধূমপান ছাড়ানো এক অসম্ভব কাজ। এই মুহূর্তটি ছিল সম্মেলনের একমাত্র দৃশ্য যেখানে রাজনীতি নয়, উঠে এসেছে এক ব্যক্তিগত অভ্যাস এবং এক নেতা অপর নেতাকে সাবধান করছেন, যেন বড় ভাইয়ের মতো সতর্কতা। এর আগে এক সাক্ষাৎকার ভিত্তিক বইয়ে ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, ধূমপান তার কাছে শুধু অভ্যাস নয়, কখনো কখনো সেটাই তাকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সহজভাবে মিশতে সাহায্য করে। তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের সঙ্গে সম্পর্ক করার ক্ষেত্রেও নাকি সিগারেটই ছিল তার কমন গ্রাউন্ড। অপরদিকে এরদোয়ান তুরস্কে বহু বছর ধরে ধূমপান বিরোধী প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন। তার লক্ষ্য তরুণ সমাজকে তামাক মুক্ত রাখা এবং দেশের স্বাস্থ্য খাতে বিপুল উন্নয়ন। তিনি কেবল তার দেশের মানুষকেই নন, আন্তর্জাতিক অঙ্গনেও যেন এ বার্তা পৌঁছে দিতে চান। এটাই তার বক্তব্য থেকে স্পষ্ট। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, ধূমপান অনেক সময় কূটনৈতিক আলাপ শুরু করার নন অফিসিয়াল টুল। কিন্তু এই মজার ঘটনাটি হয়তো তাকে আরেকবার ভাবতে বাধ্য করবে, বিশেষ করে যখন পুরো মুহূর্ত এখন ভাইরাল। বলা যায় বিশ্বের জটিলতম আলোচনার মাঝেও ছোট্ট এক হাস্যরসের মুহূর্ত কতটা বড় প্রভাব ফেলতে পারে, এই ঘটনার মাধ্যমেই তা প্রমাণিত হলো।